আল্লাহ যত বড় বড় রহমত বানাইলা, যত বড় বড় দয়া বানাইলা, যত রহমতের ভান্ডার বানাইলা, রহমাতুল লিল আলামিন সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় রহমত, এই রহমত আমাদেরকেই দিলা। এই নিয়ে আমাদের কৃতজ্ঞতা আদায় করার কোনো যোগ্যতা আমাদের নাই। কিয়ামত পর্যন্ত সিজদায় পড়িয়া গেলেও হুজুরের উম্মত হয়েছে, এটার শুকরিয়া আদায় হবে না। বুঝেন নাই কথা? কত মর্যাদাবান উম্মত আল্লাহ আমাকে আপনাকে বানাইলো। সুনান তিরমিজির একটি হাদিস বয়ান করছি, ইমাম আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে বয়ান এনেছেন। কানজুল উম্মাল আলাউদ্দিন হিন্দি রহমাতুল্লাহি আলাইহি কি হাদিস বয়ান করেছেন। নুরউদ্দিন হাইতামি মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদের মধ্যে কি হাদিস বয়ান করেছেন। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তাম দুনিয়ার মানুষেরা সারি সারি দলে দলে দাঁড়িয়ে যাবে। সর্বপ্রথম আমার আল্লাহ নূহ নবীকে ডাক দিবে, রে নূহ। নূহ আলাইহিস সালাম লাব্বাইক বলে উঠবে, হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে, রে নূহ হাল বাল্লাগতা রিসালাতি ইলা কওমিক, জানায়া দাও তুমি কি আমি আল্লাহর দাওয়াত তোমার উম্মতের কাছে পৌঁছাইছুনি? নূহ নবী বলবে, আল্লাহ কদ বাল্লাগতু রিসালাতি ইলা কওমি, আমি তোমার দাওয়াত, তুমি যে দায়িত্ব নিয়ে আমারে পাঠাইলা, ওই দাওয়াত পরিপূর্ণরূপে তাদের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহু আকবার। নূহ নবীর উম্মতদের আল্লাহ ডাক দিবে, ও নূহ নবীর উম্মত, আমার নূহকে আমি আল্লাহর দাওয়াত পৌঁছাইছিনি। নূহ নবীর উম্মত বলবে, আল্লাহ নূহ নামে কোন নবী আমাদের কাছে আসে নাই, তারা অস্বীকার করবে, তারা মিথ্যাচার করবে। আল্লাহ বলবে, রে নূহ তোমার উম্মতই অস্বীকার করতে লাগলো, রে নূহ রে আজকে কিয়ামতের ময়দানে তুমি বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। নূহ নবী বলবে, আল্লাহ আমি দাওয়াত পৌঁছে দিয়েছি, এটা তুমি খুব ভালো করেই জানো। আল্লাহ বলবে, আমি জানলে চলবে না, শক্তিশালী অথেন্টিক এভিডেন্স শো করো। আল্লাহু আকবার। শক্তিশালী মজবুত দলিল আনো, সাক্ষী কি? নূহ নবী বলবে, আল্লাহ আমি জানতাম এই উম্মত এরা ইতরামি করবে, আমার নামে মিথ্যাচার করবে, এই কারণে আমি কিয়ামতের ময়দানে খালি হাতে আসি নাই, আমি সাক্ষী নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি। তো সাক্ষী কি? নূহ নবী বলবে, আল্লাহ আজকে আমার পক্ষে আদম নবী সাক্ষী দিবে না, শীষ নবী সাক্ষী দিবে না, মুসা নবী দিবে না, ঈসা নবী দিবে না, ইব্রাহিম নবী দিবে না, 1,24,000 নবীর কোন নবীরা দিবে না, কোন নবীর উম্মতেরাও দিবে না। আজকে আমি নূহ নবীর পক্ষে সাক্ষী দিবে রহমাতুল লিল আলামিনের উম্মত। হুজুর আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিবে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার নূহ কি আমি আল্লাহ দাওয়াত পৌঁছাইছিনি? আমরা বলবো, আল্লাহ তুমি কোরআন নাজিল করিলা, এই কোরআন কারীম সত্য, কোরআন কারীমের মধ্যে মিথ্যা কিছু নাই। কোরআন পড়তে গিয়া পেয়েছি ফালা বিদাফিহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। নূহ নবী 50 বছর কম 1000 বছর দাওয়াত দিয়েছে, 50 বছর কম 1000 বছর দাওয়াত দিয়েছে, 950 বছর দাওয়াত দিয়েছে, 950 বছর দাওয়াত দিয়া উম্মত হইছে মাত্র 80 জন। তোমার কোরআন যদি সত্য হয়, নূহ নবীর দাওয়াত সত্য, এ কথাই আল্লাহ বলে দিয়েছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তোমাদেরকে আমি আল্লাহ মিডল উম্মত বানাইছি, মধ্যম পন্থা উম্মত বানাইছি। তোমরা বাড়াবাড়িতেও নাই, সারাসারিতেও নাই। কেন এত মহান জাতি বানাইলাম? তোমরা যাতে করে অন্যদের সাক্ষী হয়ে যেতে পারো। সেই দিন আমাদের সাক্ষ্য পাইয়া আল্লাহ তাআলা নূহ নবীকে বিচারের কাঠগড়া থেকে মুক্তি দিবেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আশরাফিল আম্বিয়া
المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا কবে দিবা দিদার তোমার কবে নিবা মদিনায় তোমার আশিক পড়ে আছে মজলুম বড় সহায় আল্লাহ وعلى آل سيدنا ওগো মায়ার নবীজি আমার একবার এসে দেখা দাও দয়া করে জীবনে মদিনাতে নিয়া যাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা অধ্যকার দক্ষিণ মঙ্গলের গাঁও বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মহতারাম প্রধান বক্তা হজরতুল আল্লাহ পীরজাদা আলহাজ হজরত মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব বিশেষ আকর্ষণ আলোচনা করেছেন মুফাসসিরে কুরআন হজরত মাওলানা হুমায়ুন কবির সিদ্দিকী সাহেব আমন্ত্রিত ওলামায়ে কেরাম প্রধান অতিথি আলহাজ ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান সাহেব উদ্বোধক মোহাম্মদ আব্দুল ওয়াহাব সাহেব সভাপতি মোহাম্মদ ওখিল উদ্দিন সাহেব সহসভাপতি হাজী সিদ্দিকুর রহমান সাহেব প্রধান মেহমান আলহাজ আব্দুল হামিদ সাহেব সহ
উপদেষ্টা মণ্ডলী, সম্মানিত অতিথি, বিশেষ অতিথি, পৃষ্ঠপোষকতায় প্রবাসী বিন্দু সহ স্টেজে উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দূর দারাজ থেকে আগত আল্লাহ প্রেমিক, আরে আল্লাহ এত বড় এটা চল হয়েছে, রসুল প্রেমিক, দিনদার, মুত্তাকিন, ফরহেজগার, আমার প্রিয় মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট খোকামণিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা, অবলা, আবেদা, জাহেদা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে, মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দিনই কিছু আলোচনা করবার মতো, শোনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে, অবনত চিত্তে, দারাজ কণ্ঠে রব্বে কারীমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর ওয়াস সুজুদ পাঠ করছি। জবান ছেড়ে দিয়ে মহব্বতে আওয়াজ দিয়া শুকরিয়াতান পড়ি আলহামদুলিল্লাহ। সবাই বলে নাই গলার হক আদায় হয় নাই, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন, নবিয়ুল হারামাইন শরীফাইন, জাদ্দুল হাসনাইন, রাহাতুল আশিকিন, সৈয়দুল আরিফিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশর, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, শাহিনশাহ রিসালাত, হুজুর আকরম, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, ওয়ালিদ আদম সফিউল্লাহ, বিশারত ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। সকলেই জবান খুলে মহব্বতে দারাজ দিলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে? ঘুম আসতেছে? শীত করতেছে? ও তাইলে খিদা লাগছে? খিদা লাগছে তো সবাই তো কথা বলতেছেন না। সবাই কথা বলতে পারেন? বোবা আসেননি কেউ? বোবা সবাই কথা বলতে পারেন? জবান দিয়েছে কে? স্বীকার করেন, স্বীকার করেন, কে দিয়েছে? তা আল্লাহর দেওয়া জবান, আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে আমরা একটু ব্যয় করব কি পারবো না? নারে তাকবীর, নারে রিসালাত। ভাইরা আমার, আমি বেশি সময় নিব না, যুক্তিবাদী হুজুর ইন্তজার করতেছেন। আমি অল্প সময় গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলে ইনশাআল্লাহ বিদায় নিব। বাবাজিরা আমার গভীর মনোযোগ, ডানে বামে ভূমিকা নাই, মোকদ্দমা নাই, আমি মূল আলোচনায় প্রবেশ করছি। এই জমিনের বুকে আল্লাহ তাআলা উলুহিয়াতের দাওয়াত, একত্ববাদের দাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াতের দাওয়াত প্রচার প্রসার করবার জন্য জমিনের বুকে একজন আর দুইজন নয়, 1,24,000 নবী ও রাসূল জমিনে পাঠিয়েছেন। সৈয়দুনা বাবা আদম সফিউল্লাহ থেকে নিয়া আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত 1,24,000 নবী ও রাসূল এসেছে। কোন নবী আমি আল্লাহর দাওয়াত, আল্লাহর বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের দাওয়াত
পরিপূর্ণতায় রূপ দিতে পারে নাই। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসিয়া মাত্র 23 বছরের জিন্দেগিতে তামাম দুনিয়ায় কালিমার পতাকা সারা ওয়ার্ল্ডের মধ্যে আমার হাবিব পৌঁছে দিয়েছে। ভাইরা আমার কথা বুঝেননি? যে কথাটা বুঝাতে চাচ্ছি আমি, এখানে যারা বসে আছেন, আল্লাহ চাইলে আপনাকে আমাকে আদম নবীর উম্মত বানাতে পারতেন, নূহ নবীর উম্মত বানাইতে পারতেন, ইব্রাহিম নবীর উম্মত বানাইতে পারতেন। মাওলায়ে পাক চাইলে অন্য কোন নবীর উম্মত আল্লাহ আমাদের বানাইতে পারতেন। ও দুনিয়ার উম্মত, কোন নবীর উম্মত না বানায়া আল্লাহ তাআলা কত দয়া করিলেন, কত মায়া করিলেন, কত ইজ্জত দিলেন, কত সম্মান দিলেন। আখিরুল আম্বিয়া সরকারে দু আলম নবিয়ুকা নবী, নবীদের নবী, নবীদের শিরোমণি রাহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া অন্য সকল নবীদের উম্মতের তুলনায় এই উম্মতের মর্যাদা কোটি গুণ বেশি বাড়ায়া দিলেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এই কথা আমি বলি নাই, এই কথা মালিক বলে দিয়েছে। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس। এটা আল্লাহ বলেছে, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হুজুরের উম্মত আল্লাহ আমাকে আপনাকে বানায়া এক মহান নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। এত শত ওলামায়ে কেরাম বসে রয়েছে, এগোর সামনে তো আমি আলোচনা করার যোগ্যতা রাখি না, আপনারা টাইনে উঠে আমার বয়া দিলেন এত বড় বড় আলেমদের সামনে। আচ্ছা যাক, বুলটু লইল তোমরা কমপক্ষে কই অত দিতে পারবো, কি কথা কর না? এটা কি বুলওয়াজ করার জায়গা না কেউ ভুল করলে সংশোধনের জায়গা? বুলওয়াজ করাটা দোষের না, কিন্তু ভুল হইলে সংশোধন না কইরা দেওয়াটা দোষের। বুঝেন না এই কথাটা আপনারা? তো ওলামায়ে কেরাম আছে, ওনারা ইনশাআল্লাহ সংশোধন করে দিবে। ভাইয়েরা আমার, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় দয়া, রহমতের নবীর উম্মত আল্লাহ আমাদের বানাইলো। এ কথা আল্লাহ বলে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। কুরআন কারীমে আল্লাহ বলল, দুনিয়ার উম্মত আমি আল্লাহ তাআলা আদম নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই, নূহ নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই, ইব্রাহিম নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই, মুসা নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই, 1,23,999 জন নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই। আমার রহমাতুল লিল আলামিন সরকারে দু আলম কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের মধ্যে পাঠায়া এই তামাম জাহানের উপর এক বিশাল দয়া করেছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুরকে পাঠায়া এই জাতির উপর আল্লাহ দয়া করেছে, এই উম্মতের উপর আল্লাহ দয়া করেছে, এই জাহানের উপর আমার আল্লাহ দয়া করেছে। সুবহানাল্লাহ। ও যারা সুবহানাল্লাহ কয় না, এরা চিন্তা করছে আগামীকালকে লাগালাগি ঝগড়া করতে হইব না, তো তখন গলাটা খরচ করতে হইব না, ওন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়ে গলা ভাঙার দরকার আছে নি? মানে যারা কইতেছে না তারা এটা ভাববা রাখছে, যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতেছে ওনাদেরটা বাদ দিলাম, যারা কয় না এরা কিন্তু চিন্তা করে রাখছে কালকে মারামারি করন লাগলে গলা কই হামু যদি ভাঙ্গা যায়। এরকম না, জোরে বলি সুবহানাল্লাহ। ওই যেমন শরম পাইছে, আল্লাহ কবুল করুক না, আমিন। ভাই আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো তো তাসবিহ, এগুলো বলতে তো কৃপণতা করার দরকার নেই। আমি তাড়াহুড়া করে কথা বলছি, সময় কম। ভাইরা আমার, তো হুজুরকে পাঠায়া আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন, তামাম জাহানের উপর দয়া করিলেন, তামাম জাতির উপর দয়া করিলেন।
कोई सलेका है आरज़ू का न बंदगी मेरी बंदगी है ये सब तुम्हारा करम है आका। क्या बात अब तक बनी हुई है ये सब तुम्हारा करम है आका। এই মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে তো এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পায় আমরা একটা দয়া পেয়েছি কিনা? আলাদা একটা দয়া। উঠা দো পরিদা, এদিকে গজল চলে, কালাম চলে, চলে মাশাআল্লাহ। উঠা দো পরিদা दिखा दो चेहरा कि नूरे बारी हिजाबों में ज़माना तारी को हो रहा है कि मगर कबो से निकाबों में उठा दिखा दो चेहरा। नबी जी আমার পর্দা সরায়া দেন, হিজাব সরায়া দেন, আপনার চেহারা নোয়ার দেখায়া দেন। আপনার চেহারায় কি নূরের আলো আছে আমরা গুনাহগারেরা দেখব। কে কে দয়াল নবীর দিদার চান? দুই হাত তোলা আল্লাহকে দেখায়া দাও। ইয়া রাসূলুল্লাহ কষ্ট হইতেছে আপনাকে ভাইয়েরা আমার? রাসূলুল্লাহর দিদার, দয়াল নবীর দিদার চেহারা নোয়ার যদি একবার দেখতে পাওয়া যায় ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। লা ইয়ামুসান্না ইয়ামাসুন্না, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। মান রাআনি আও মান রাআ মান রাআনি, যেই ব্যক্তি আমি রাসূলকে দেখেছে অথবা ওই ব্যক্তিকে যে দেখেছে যে রাসূলকে দেখেছে, সুবহানাল্লাহ, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। নিকাব সরাও বদল হতে কে বার দেখাও দিদার তোমার প্যারা নবী ফের আঁখি গম সহে না যে দিলে। ভাইরা আমার, গজল কইলে আলোচনা করা যাবে না, আমি মূল আলোচনায় যাই। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব প্রথম খণ্ডের মধ্যে হাদিস বয়ান করেছেন। ইবনু সাআদ তাবাকাতুল কুবরার মধ্যে এনেছেন। ইমাম নুরউদ্দিন হাইতামি মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদের মধ্যে কি হাদিস বয়ান করেছেন। কানা রাজুলুন ফি বানি ইসরাঈল আসাল্লাহা মিআতাই সানা, বনি ইসরাইলের জামানায় একজন আল্লাহর বান্দা মুসা নবীর উম্মত 200 বছর আল্লাহর নাফরমানি করেছে। কয়শো বছর? 200। আসেননি কেউ 200 বছরিয়া? না। ও একজনও নাই? তাহলে তো 180 বছরিয়া আছে। হেও নাই? ও 150 আছে? ও 150 নাই? তো এই উম্মতের হায়াতের কোটা একবারে কম। গণহারে 63। গণহারে কত? 63। ভাগ্য জোরে কেউ কেউ 60 70 80 ভাই আলায়। ভাগ্য জোরে 70 80 ভাই আলায়। হ্যাঁ, ও আমগো হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুর, আমাদের মাথার তাজ
প্রবীণ একজন বিজ্ঞ আলেম এবং ওয়াইজ, ঠিক কিনা বলে? হুজুরের বয়স তো কত, 100-র উপরে হইব? 100 না, না আরো বেশি, 80-র কাছাকাছি। আচ্ছা হুজুর তো আসেন, সরাসরি যাই নিলে কি কর, একজন কষ্ট করে হুজুর আপনার বয়স কত কই আলায় মারহাবা কয় না? ওই ঘুমাইনি রে কোনো? হ্যাঁ আসেনি ফাঁকে ফাঁকে কেউ রাস্তাঘাটে আড্ডা দেয়? আসেনি কেউ? তো এরা আইতো না? এখন মাহফিলে আইন লাগবে নি? তাদের মাহফিলে আসা লাগবে নি? দাওয়াত দিয়েছেন নি? কোনটা? হ্যাঁ এটা এটা পরে, এখন না, একটা বিষয়ের উপর আলোচনা করতেছি, এটা তো আরেক বিষয়ের। হ্যাঁ ভাইরা আমার, গভীর মনোযোগ। কানা রাজুলুন ফি বানি ইসরাঈলা সাল্লাল্লাহু মিআতাই সানা। বনি ইসরাইলের জামানার একজন আল্লাহর বান্দা 200 বছর আল্লাহর নাফরমানি করেছে। ও মুসলমান, ও দুনিয়ার উম্মত, গভীর মনোযোগ লাগায়া শোনেন। ফামাতা, লোকটা মারা গেল। মুসা নবীর উম্মতেরা এসে বলল, নবী মুসা, এই লোকটার জানাজা দেওয়া যাবে না, দাফন দেওয়া যাবে না, গোসল দেওয়া যাবে না, তাকে কবরস্থ করা যাবে না। এত বড় নাফরমান, আমরা আমাদের মহল্লায় দাফন দিতে যাব না, তাকে টানিয়া জঙ্গলায় বানায়া দেয়, কুকুর বিড়ালের চতুষ্পদ জানোয়ারের খাদ্য বানায়া দেয়। নাউজুবিল্লাহ কোন? লোকটাকে টেনে জঙ্গলায় ফেলে দেওয়া হলো। কিছুক্ষণ পরে ওহী নাজিল হয়ে যায়। আল্লাহ বলল, রে মুসা, অমুক জঙ্গলায় চলে যাও, সেই জায়গায় গিয়া দেখবা আমি আল্লাহর একজন বন্ধু ঘুমায় আছে, তারা আনিয়া গোসল দেওয়ায়া, আতর গোলাপ লাগায়া, জানাজা দিয়া ভালো একটা জায়গার মধ্যে দাফন দিয়া দাও। মুসা নবী সে জায়গায় গেল, গিয়ে দেখতেছে এই তো সেই 200 বছরের নাফরমান। মাবুদ, ব্যাপারটা বুঝলাম না, এত বড় নাফরমান তোমার বন্ধু হইল কেমনে? আল্লাহ বলল, যা বলেছি তা কর। মুসা নবী তাকে আনিল, গোসল দেওয়াইলো, আতর গোলাপ লাগাইলো, তাকে জানাজা দিয়া ভালো একটা জায়গায় দাফন দিয়া দিল। এবার বলল, মাবুদ, কেন এত মর্যাদা দিলা, কেন এত সম্মান দিলা, কেন তারে বন্ধু বানাইলা? আমার আল্লাহ বলল, রে মুসা, ইদা নাশারাত তাওরাতা ফাইদা ওয়াজাদা ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাব্বালা ফাওয়াদা বাইনা আইনাইহি সুম্মা সাল্লা আলাইহি ফাগফারতু যুনুবাহু। আমার আল্লাহ বলল, রে মুসা, এই লোকটা বড় নাফরমান, কথা সত্য, কিন্তু তোমার উপর আমি আল্লাহ কিতাব নাজিল করেছি। এই কিতাবের নাম তাওরাত কিতাব। তাওরাত কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায়, তাওরাত কিতাবের পাতায় পাতায় আমি মুহাম্মাদের নাম লাগাইছি। তাওরাত কিতাবের পাতায় পাতায় আমি আল্লাহ আমার হাবিবের মর্যাদা লিখে দিয়েছি, আমার হাবিবের শান-মান লিখে দিয়েছি। এরে নবী মুসা, এই লোকটা যখন তাওরাত কিতাব পড়তো, কিতাব উল্টাইতো, যত জায়গায় মোহাম্মদ লেখা দেখতে পাইতো, আহমদ লেখা দেখতে পাইতো, প্রত্যেকটা জায়গায় ঠোঁটটা লাগায়া দিয়া, চোখের মধ্যে লাগায়া, চুমা দিয়া চোখের মধ্যে লাগায়া নবীজিকে একটা ডাক দিয়া বলতো, নবী গো, আপনার উপর দরুদ ও সালাম। এতটুকু ভালোবাসার কারণে, আমার হাবিবের নাম মুবারক রে তাজিম করার কারণে আমি আল্লাহ তার 200 বছরের নাফরমানি মাফ করিয়া দিয়া তারে জান্নাতে তো বানাইলাম, আমি বানাইলাম, তাকে আমি আল্লাহর বন্ধু বানায়া দিলাম। তো হুজুরের নাম মুবারক রে তাজিম দেওয়ার কারণে কাট্টা একটা গুনাহগার জান্নাতের মেহমান হয়ে গেল। বলেন তো, ওই লোকটা ছিল মুসা নবীর উম্মত। আমরা কেউ মুসা নবীর উম্মত না, আমরা রহমাতুল লিল আলামিনের রেজিস্ট্রেশন করা উম্মত। ঠিক আছে নি? ও এখন তো এসকো নাই রে আমার লাই, খোলা আমার মাঠ গরম লাগে আমার লাই। আপনারা তো মানে কথা কন না, কেমন জানি তবারক আছে নি? তবারক কইবেন, এটার কইবেন প্রধান অতিথি। তবারকের নাম কি? প্রধান অতিথি আইলে সবাই
যারা অলরেডি লেফের তলে ঢুকছে, কম্বলের তলে ঢুকছে, একটু শরীরটা গরম করি, যখন আল্লাহ হুমামিন করবে তখন লেপ ফালাইয়া দৌড় দিব। আছে না কেউ? মানে হেরা কি লেফের তলে হইয়া থাকে, এটা আপনারা চান নাকি আমরা লোক ফাটায় লেফট টান দিয়া লগে আরো কিছু আয়া হলেও দোষ নাই? লোক ফাটামু মাঠে জায়গা নাই, লাগলে বক্তার স্টেজ খালি করে বক্তার স্টেজ। যারা লেফের তলে ঢুকছেন আয়া পড়েন, তবরকের আশায় বইয়া রইছেন, মুনাজাত দিব আর দৌড় দিবেন, তখন তো মানুষের সিঙ্গা লাইব। আপনারা কইবেন তুমি ফোল্ডার লাই আইছো। অধিপতি একটু দয়া করো না, পঙ্খিলতার মহা সাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। ऐसा बुझ गुम्बद वाले मंजूर दुआ करे ना, जब वक्त नज़ा आए दीदारे आता करे ना। ও সবুজ গম্বুজওয়ালা, ও সবুজ মিনারের অধিপতি, আমার মিনতি মঞ্জুর করো না, মৃত্যুকালে একবার আমার সাথে দেখা দাও না। সুবহান। অসহায় আমি অসহায়, নেই কোন কুল কিনারা, যদি সারা ডাকো গো আমায়, তবে পেয়ে যাই সাহারা। হে হাসনাইনের প্রিয় নানা জান, একটু কাছে আসো না, পঙ্খিলতার মহা সাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, ইমাম আবু নুআইম দালাইলুন নবুওয়াতের দ্বিতীয় খণ্ডের হাদিস, ইমাম দারিমি মুসনাদুল জামের প্রথম খণ্ডের বরা, কিফায়াতুত তালিবুল লাবিব, ইমামুল আইম্মা খাতামুল মুহাদ্দিসিন, দশম হিজরি শতকের মুজাদ্দিদ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি একই হাদিস বয়ান করেছেন তার খাসাইসুল কুবরা। অসংখ্য কিতাবের মধ্যে হাদিস পাবেন। ইমাম আবু নুআইম একই হাদিসটা 8টা সনদে এনেছেন। কালা ইয়াখতুবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজিযইন নাখলা, আমার রহমতের নবী মসজিদে নববীতে একটি মরা খেজুর গাছের পিছনে হেলান দিয়া খুতবা দিতেন। সুবহানাল্লাহ। মরা খেজুর গাছ একটাত বইতেন আর একটাত হেলান দিতেন। হঠাৎ করে একজন মহিলা সাহাবীদারে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, ইযিল্লি আন আবনি লাকা মিম্বারা আও মিহরাবা। হাবিব আমার, অনুমতি দেন, আমি আপনার জন্য একখান কাঠের মিম্বার বানাইতে চাই। বলে কেন বানাইবার চাও? বলে আপনার মিম্বারটা ভালো দেখায় না, আপনার কাছে দলে দলে বিভিন্ন জায়গা থেকে মানুষেরা আসে, দামি দামি মানুষ আসে, আপনার যদি ভালো একটা গদি থাকে দেখতে ভালো দেখাইবে। সুবহান। ভাইয়েরা আমার, অন্য বর্ণনা আছে এক মহিলা সাহাবী দাঁড়াইলো, হুজুর অনুমতি দেন, ইন্নালি নাজ্জারা, আমার একটা গোলাম আছে যে কাঠমিস্ত্রি, কাঠের মধ্যে আর্ট করতে পারে, আর্টিস্ট করতে পারে, নকশা, এগুলো কি বলে, নকশা করতে পারে। যদি অনুমতি দেন আমি তাকে দিয়া ভালো কাঠ দিয়ে আপনার জন্য একটা মেহরাব বানাইবো। হুজুর অনুমতি দিলেন, মেহরাব বানাইয়া পরের জুমায় আনা হলো, মসজিদে নববীতে প্রবেশ করানো হলো। ওই যে কাঠের আপনার মরা খেজুর গাছ, রাহমাতুল লিল আলামিন বলল, রে সাহাবীরা, আর কতকাল মরা খেজুর গাছে হেলান দিয়া খুতবা দিব, মিম্বারটা লাগায়া দাও, মরা খেজুর গাছটা দেওয়ালের সাথে ঢেলান দেওয়া রাখো। সুবহান।
ওই কাঠে আপনার মরা খেজুর গাছটা দেওয়ালের সাথে রেখে দিলেন। হুজুর নতুন মিম্বারে দাঁড়ায় বক্তব্য দিতে লাগলেন। বন্ধুরে গভীর মনোযোগ, রহমতের নবী সরকারে দো আলমের কদম যে পাইল, রহমতের নবী সংস্পর্শ যে পাইল, ওই ব্যক্তির দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে গেল। হুজুর আমার বক্তব্য দিতে লাগলেন, হঠাৎ করিয়া দেখতেছে মসজিদে নববীর মধ্যে কান্নার আওয়াজ। হুজুর সামনে তাকায়, পিছনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, কেউ তো কান্দে না। কান্না কে করে? কান্না কোথায় থেকে শোনা যায়? আমার রহমাতুল লিল আলামিন বলল, রে সাগামীরা, তোমাদের মধ্যে কে কান্দ? বলে হুজুর আমাদের কেউ কান্দে না। ভালো করে কান লাগাইয়া দেখে রে, কান্দতেছে একটা মরা খেজুর গাছ। কে কান্দে? মরা খেজুর গাছ। কিরে খেজুর গাছ কেন কান্দ? সাহাবায়ে কেরাম তাকায়া রইল। একটা মরা খেজুর গাছের সাথে রহমাতুল লিল আলামিন ফেস টু ফেস কথা বলতেছে। ফেস টু ফেস কথা বলতেছে। খেজুর গাছ জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, আমি মরা খেজুর গাছ আপনার বিচ্ছেদের কারণে কান্দে। আপনার শরীর মুবারক আমার সঙ্গে লেগেছে। আমি মনে করেছি আমি দুনিয়ার মধ্যে বড় ভাগ্যবান। আপনি যখন আমাকে তাড়াইয়া দিলেন, আপনার যন্ত্রণা, আপনার বিচ্ছেদের যন্ত্রণা আমি সহ্য করতে না পারিয়া হুজুর কান্দি। আল্লাহু আকবার। ভাইরা আমার, কয় তুমি কি চাও? কয় হুজুর আম নেই কোন? কয় তোমার আমি মদিনার বুকে লাগাইয়া দিব, তুমি জিন্দা হয়ে যাবা, তোমার গায়ে ফল ধরবে, মদিনার অলিতে গলিতে মানুষের আসিয়া তোমার দেখে ফল খাইবে। কয় হুজুর মানি না। কে কয় মানি না? কে কয়? লাম না ফাললাম না। আমার অবস্থা কি খারাপ না আমি বুঝি। আমি সকাল 8টা বাজে গাড়িতে নামছি সিলেটের মাহফিল করে আয়া, এরপরে 10টা বাজে জুমার নামাজ পড়াইতাম গেছি। জুমার নামাজ পড়াই আবার আপনি রওনা দিচ্ছি। তো অবস্থাটা কোন বেতাল বুঝেন না? আপনাদের মধ্যে যদি জজবা না থাকে তো আমার ভিতরে তো হিটাই তো না, কথা বুঝেন না? হিট থাকতেই তো। ইশকে রাসূল তো নাই, আসেনি? আসেনি? রাসূলের আশেক আসেনি? কই থাকলে তো এরকম বইরা সইরা রইতো না। লইরা সইরা বইয়েন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা। এখন প্রমাণ হয়ে যাবে আশেক রাসূল আসেনি। যারা বন্ধ রাখবো জবান, তাইলে মনে করবো এক পবিত্র নবীর প্রেম নাই। আর যারা জোরে জোরে বলবে রাসূলুল্লাহর মহব্বতে, জোরে জোরে বলবে কি কয়টা খাইছে চলবেনি? চলবেনি, আসলে চলবেনি। তো যদি চলেই তো দেখে মুখ কদ্দুস চলে, মোহাম্মদ রাসূলুল্লাহর কথা পাঠিয়ে দেন। ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, তোমারি জন্য জগৎ উজালা, কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, তুমি নূরের নবী, তুমি দিনের ছবি, তুমি নূরের
হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেরি উলফত मदीने से यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है मैं मदीने के जानिब ना कैसे खींचूं मेरा दीन और दुनिया मदीने में है या रसूल या रसूलल्लाह या हबीबल्लाह একটু আওয়াজ দিয়া বলে মারহাবা ভাইরা আমার তো খেজুর গাছ কি কইল আপনি আমারে মদিনার বুকে লাগায়া দিবেন আমি জিন্দা হয়ে যাব আমার থেকে মানুষেরা ফল খাইব এটা ভালো খবর হুজুর এটা আমার দরকার নাই কত তুমি চাওটা কি কে কইতেছে হুজুরে কইতেছে তুমি কি চাও কাম নেই কোন রহমতের নবী বলল রে খেজুর গাছ ইমাম আবু নাঈম সাক্ষী দেয় দালাইলুন নবুওয়াত ও মুসলমান তুমি রাসূলুল্লাহ শান পাইলা না হুজুরের আজমতের আলোচনা পাইলা না তুমি হুজুরের ইজ্জতের আলোচনা পাইলা না তোমার জবান দিয়ে সমস্ত বিষয়ের আলোচনা হয় রহমাতুল লিল আলামিনের ফাজাইল আলোচনা হয় না বুঝা গেল তোমার অন্তর ভালো না তোমার অন্তর ভালো না সিজদা দিতে দিতে যদি কপাল নষ্ট করে ফেলো কপালে দাগ পড়ে যায় রহমাতুল লিল আলামিনের জিকির না থাকার কারণে এই সিজদার যাররা পরিমাণ দাম আল্লাহর কাছে নাই আওয়াজ দিয়া বলেন ঠিক কি না হুজুরের শান তুমি খুঁজে পাও নাই তুমি খুঁজে পাও নাই চোখে লাগাইলা কাঠের চশমা দিয়া তো কি দেখা যায় না কিছু কিচ্ছু দেখা যায় না একটা ছোট্ট গল্প মনে হয়েছে বলে কমুনিও না এমন একটু ভালো লাগতেছে হিটও আইছে হ্যাঁ আশিকের রাসূল যেখানে থাকে শুনেন একটা কথা কি আমরা তো আলোচনা করি আহলে সুন্নাহ ওয়াল জামাত মতাদর্শী যে সমস্ত জায়গায় মাঝে মধ্যে উত্তরবঙ্গে যাই মানে লাগে যেন গোরস্থান ওয়াজ করি এরকম মাঝে মধ্যে মনে হয় সব জায়গার না কিছু কিছু জায়গায় কিন্তু চিটাগাং বলেন বাউনবাড়িয়া বলেন কুমিল্লা বলেন চাঁদপুর বলেন আমাদের এই নারায়ণগঞ্জ বলেন সিলেট হবিগঞ্জ বলেন সিলেটের পুরা বৃহত্তর সিলেটে বলেন আলাদা একটা জজবা আলহামদুলিল্লাহ কয় না রে রাসূলুল্লাহর মুহাব্বতের নূরে কলব নূরান্বিত থাকে সুবহানাল্লাহ এটা আলাদা একটা কিসমত সবার ভাগ্যে এটা আসে না সবার ভাগ্যে রাসূলুল্লাহর মুহাব্বত নসিব হয় না তুমি বুঝো নাই তুমি হুজুরের শান খুঁজে পাও নাই এই কারণে এটা বলো না যে হুজুরের শান ও মানের হাদিস নাই তুমি পাও না তুমি অন কিল্লাই পায় না ইল্লাই কইছে একটা গল্প মনে হইছে মাইয়গের বিয়ে হইছে মাইয়া দেরাত কয়াত কয় না রে কথা কয়াত আহা কথা তো কইতাছে না কয়াত তো দেরাত মাইয়ার আত কত দূর হইব আরো ছোট তুলনামূলক আরো ছোট শাশুড়ি পাঠাইছে কয় যাও কলস টিপে পানি আনো আপনার কল চিপে কলস ভরে পানি আনো তো দেরাইতা মাইয়ার হাত আরো ছোট কল চিপতেছে কিরে পানি ভরতেছে না একটু উলকি মেরে চাইতে গেছে নাকের নাককুল কলসে পড়িয়া গেছে অনেক কলসে হাত দিয়ে নাককুল তালাশ করতেছে দেরাত মাইয়ার আত্মকমপক্ষে কলসত্ব তো ছোট হইব কলসত্ব ছোট হইব না দীর্ঘ সময় তালাশ কইরা তো পাইতেছে না শাশুড়ির পানির প্রয়োজন শাশুড়ি আসলো কি গো বৌমা তোমার পানি ভরতে কি এতক্ষণ লাগে কয় মা ঘটনা তো উল্টা ঘটনা কি কামনে করে দেশে তো কলসের তলা নাই কলসের তলা আসেনি কথা কয় না রে আসেনি তোমার হাত ছোট হইলো কি তুমি আজীবন কলসের তলা পাইবানি তো পড়ালেখা করো না পড়ালেখা না কইরা কও কিল্লা এইটা নাই ওইটা নাই আসেনি আসেনি খাচ্ছতরা এরকম খাচ্ছতর লোক আছে না ইদানিং কালে এক ফতুয়া দিতেছে রসুলুল্লাহর আব্বাজান আম্মাজান আব্দুল্লাহ এবং আমিনা ওনারা নাকি মুশরিক জাহান্নামী জোরে 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 জোরে
এরা যারা কয় আমি বলতেছি এরা ওপেন ফিল্ডে টিভি টেলিভিশনে ওপেন সিক্রেট এই ফতুয়া দিয়ে আমাদের যুবকদের ইমান আমল নষ্ট করতেছে। আপনারা তো মুরব্বী মানুষ, আপনারা হয়তো ওইদিকে এখনো যান না, আপনারা এগুলা দেখেন না ইমান কিভাবে নষ্ট হচ্ছে। রহমতুল্লিল আলমিনের আব্বাজান আম্মাজান ওনারা যদি জাহান্নামী হয় তো জান্নাতি আর কে রইল? আমি যখন দেখলাম এই ধরনের বক্তব্যগুলা ব্যাপক ভাইরাল হইতেছে, আমি চিন্তা করলাম বাংলাদেশে বাংলা ভাষাভাষী এটার জবাব দেওয়া জরুরি। আমি 28 দিনে জবাব দিয়েছি। কোরআন সুন্নাহ ও ওলামায়ে উম্মতের মধ্যে রাসূলুল্লাহর আব্বা আম্মা ইমানদার ছিলেন। 28 দিনের দিন লেখা শেষ হয়েছে, 29 দিনের দিন প্রেসে বই গেছে, 30তম দিন আমি ওমরায় গেছি। ওমরায় গিয়ে রাসূলুল্লাহ রওজার সামনে দাঁড়ায় কইলাম, হুজুর আমি তো কোনো কিছুই করতে পারলাম না, হুজুর আপনার আব্বা আম্মাকে মোশরেক বলতেছে, আমি একটু লিখনির মাধ্যমে জবাব দেওয়ার চেষ্টা করছি, আমার খেদমতকে নিয়ে আপনি কবুল কইরেন। প্রতিদিন 3 বার 4 বার রওজায় গিয়ে হুজুরকে এই কথা বইলে আইছি। 14-15 দিন পরে বাংলাদেশে আসা, পরের দিন এই কিতাবটা হাতে পেয়েছি। এই যে রাসূলুল্লাহর আম্মাজানের কবরটাও এখানে আমি ছবিতে দিয়ে দিছি। রাসূলুল্লাহর আম্মাজানের কবরের সামনে পুলিশ দিয়ে রাখছে, সৌদি পুলিশ কি দিয়ে রাখছে, সৌদি গভর্নমেন্ট পুলিশ দিয়ে রাখছে। কেন? কেউ যাতে জিয়ারত করতে না পারে। কেন? হাদা কাফের, লা ইয়াজুজু লিআহাদিন আন ইয়াজুরা লিকাফির, এইভাবে বলে। হাদা হারাম, এইভাবে বলে। কেন আইছো? জিয়ারত করতে আসছি। হুয়া কাফিয়া কাফের, এইভাবে বলে। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলা কিন্তু আরব বিশ্বে আগে ছিল না, এগুলা সিক্রেট কিছু কথাবার্তা, এগুলা ইলমি আলোচনায় হয়। আমি তো এখন হরেক রকম মানুষ নিয়ে বসছি এখানে, সবার সামনে বলাও যায় না। সৌদি আরবের একটা ইতিহাস, এটা 60-70 বছরের ইতিহাস। সৌদি আরবের মামলাকাতুল আরবিয়াতুস সৌদিয়া, বাদশাহ সৌদ, মালিকা সৌদ ওনার নামে। এর আগে জাজিরাতুল আরব ছিল। 100 বছর আগে, 200 বছর আগে, 300 বছর, 700, 600, 800, 900 বছর আগের ইতিহাস কি এটা আমার জানতে হবে না? এগুলা তো ইতিহাসে লেখা আছে। তো এগুলা তোমরা বলো না কেন? এগুলা প্রচার করো না কেন? তুমি 70-60 বছরের ইতিহাস জগতের সামনে তুলে ধরে রাখো, সৌদিতে এটা নাই, ওইটা নাই, এরকম আছে, এরকম বলে কি বলে না? ভাই এগুলা করা যাবে না। ইনসাফের একটা বিষয় আছে, আমানতদারিতা আছে। আমি জবাব দেওয়ার চেষ্টা করেছি। এই কিতাবটা আম্মা আমেনার মর্যাদা কেমন, আব্দুল্লাহর মর্যাদা কেমন, এই কিতাবের মধ্যে বৃহৎ, যেহেতু একটা মাসালা, বেশি লম্বা করি নাই, চমৎকার বাইন্ডিংয়ে দলিল ভিত্তিক কোন কিতাবের কত নম্বর খণ্ডের কত নম্বর পৃষ্ঠার নিচে দিয়ে আমি মুসান্নিফের নাম, লেখকের নাম পর্যন্ত বলে দিয়েছি। প্রায় 80 থেকে 100টা কিতাবের রেফারেন্স দিয়েছি। আলহামদুলিল্লাহ বলি। যাদের লাগবে, যুবক ভাই বা বোন যারা লাগবে, ঘরে আছে শিক্ষিত, আপনারা ইনশাল্লাহ 1 কপি করে নিতে পারেন, মাত্র 200 টাকা। আল্লাহ যেন আমার এই খেদমতটা কবুল করে, বলা আমিন। যারা নেবেন তারা ওর কাছ থেকে নিয়ে যান, ও যাইতেছে, আর বাকিরা আলোচনা শুনেন। ওই যে খেজুর গাছ, মনে আসেনি? ভাইরা আমার গভীর মনোযোগ। এইবার বলল, রে খেজুর গাছ তুমি কি চাও আমারে বলো। খেজুর গাছ বলল, হুজুর আপনি বলেন। রহমতের নবী বলল, ও খেজুর গাছ আমি যখন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাব, আল্লাহর জান্নাতে চলে যাব, আল্লাহ জান্নাতে গেলে তোমাকে আমি যেই জান্নাতে থাকবো ওই জান্নাতে লাগায়া দিব। খেজুর গাছ বলল, নবী গো দুনিয়ার জীবনটা স্থায়ী নয়, আখিরাতের জীবন স্থায়ী। আমি দুনিয়ার জীবন চাই না, যেই জায়গায় গেলে পরে আপনাকে আজীবনের জন্য পাওয়া যাবে, অনন্ত বিরতের জন্য পাওয়া যাবে, ওই জীবনে আমি আপনার সঙ্গে থাকতে চাই। রহমাতুল্লিল আলামিনের কথা মতো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করিলেন। আল্লাহর হাবিব বললেন, তাকে দাফন করিয়া দাও। কিয়ামতের ময়দানে যখন দাঁড়াইবে, আল্লাহর হাবিব যেই জান্নাতে যাবে ওই জান্নাতে খেজুর গাছটাকে আমার আল্লাহ লাগায়া দিবে। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। রাসূলুল্লাহর মহব্বত, একটা খেজুর গাছ রাসূলুল্লাহকে মহব্বত করার কারণে, রাসূলুল্লাহকে তাজিম দেওয়ার কারণে এটা খেজুর গাছ পর্যন্ত রহমতের নবীকে মহব্বত করার কারণে জান্নাত পেয়ে গেল। সুবহানাল্লাহ। আসবে হুজুর? আসতেছে না 11:30 বাজে, 1 ঘন্টা তো হয়ে গেছে। 11টা আসবে বলছে। জি
আরেকটি হাদিস বয়ান করছি, কষ্ট নিবেন না বাবাজিরা আমার। গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। রহমতের নবী, রহমতুল্লিল আলামিন, কত শানদার নবী, আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল হলেন তিনি সবার আদি, সৃষ্টিকুলের মূল। পয়দা যদি তাকে নাকি করত পরোয়ার, পয়দা নাকি হইতো তবে বিশ্ব সংসার। রবি শশী গ্রহ দ্বারা যতই কিছুই সব, নূরে মুহাম্মাদির দ্বারা পয়দা করেন রব। কিছুই নাকি পয়দা হতে মুহাম্মাদি নূর, সবার আগে পয়দা হইল হুকুমে প্রভু। আদমের গড়ার আগে পানি মাটি দিয়া পেলেন খেতাব রাসূলুল্লাহ খাতামুল আম্বিয়া। আদমের পয়দা করে পেশানিতে তার দিলেন সবে আল্লাহ নূর নবী মুস্তাফা। আদমের বালে তাকিয়ে নূর রাসূলের লাভ করিলেন ফিরিস্তাদের সিজদা তাজিমের। আদম হতে শীষ হইয়া ক্রমে এসে নূর, নূহ নবীর পেশানিতে হইল তা জোহর। তামাম আলম ডুবল যখন অথই পানির তলে, কিস্তি নূরের বাঁচল তখন এই নূরেরই বলে। সেখান হতে বহু বসত ঘুরিয়া এই নূর, আব্দুল মুত্তালিবের বালে হইল তা জোহর। নবীর দাদা মুত্তালিব কুরাইশি খানদান, আরব জুড়ে ছিল তাহার খ্যাতি যশমান। তার পেশানি হইতে শেষে হুকুমে আল্লাহ, হাজির হইল নূর মুবারক বালে আব্দুল্লাহ। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান মুক্তার আগমন, প্রধান মুক্তার আগমন, যুক্ত সাহেবের আগমন, যুক্ত সাহেবের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে এইমাত্র উপস্থিত হয়ে গেছেন আন্তর্জাতিক সম্পন্ন প্রস্তুতি করান ওস্তাদুল আসাতিজা, হযরত আল্লাহ পীর আরব আল্লাহ হযরত মাওলানা মীর হাবিবুর রহমান মুফতি সাহেব, পীর আরব আল্লাহ হযরত মাওলানা মীর হাবিবুর রহমান মুফতি সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আল্লাহ সকলে আলহামদুলিল্লাহ। সকলে বলি মারহাবা। আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী, আমাদের সারা বাংলা সমস্ত বর্তমানে প্রায় সমস্ত বক্তাদের, ওয়াইজদের ওস্তাদ বললে ভুল হবে। আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ তাআলা এই নিয়ামত এখনো পর্যন্ত আমাদের মাঝে রেখেছে। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দান করুন। আমিন। আমি মুরব্বীকে বসায় রেখে আরেকটা কথা বলছি না, আমি আমার যে বক্তব্যটুকু করেছি রাসূলুল্লাহ শান ও সম্পর্কে, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ আসমতের ইজ্জত ধারণ করার তৌফিক দান করুন। আমিন। আর জোরে বলি আমিন। যা কিছু বলেছি ভুল ত্রুটিগুলো আল্লাহ মাফ করুন। না না, আল্লাহ